দাওয়া করার পর ভাবলাম একটু রেস্ট নেব, শেয়ার হচ্ছে কই, মানে বাইরে দিয়ে তাকালে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সিটে আর বসে থাকতে পারছি না, ছুটে চলে আসছি দরজার সামনে। আগের ঘড়িতে এখন বাজে 11:28 আর ট্রেন এই সবেমাত্র ছাড়লো এসএমবিটি স্টেশন থেকে, মানে 8 মিনিট লেটে আজ ট্রেনটা ছাড়লো। এখন স্টেশন চত্বর পার হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখি এখানে ট্রেনের কার্ভিংটা দেখো, মানে 1.5 মিনিট ধরে টোটাল মানে রাউন্ডভাবে ঘুরলো, মানে 1.5 মিনিট পুরো রাউন্ড হয়ে পুরো এরিয়াটাকে ঘুরে নিল। ব্যাঙ্গালোর ছেড়ে অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি এখন, আর দুরন্ত তার দুরন্ত গতি নিয়ে নিয়েছে। আর তার সাথে আমি এখন তোমাদের একটা প্রাকৃতিক পাহাড়ি দৃশ্য দেখাবো, যেটা দেখে খুব খুশি হয়ে যাবে তোমাদের মন, আর জাস্ট বলবে
ঘড়িতে বাজে 12:45, এসে পৌঁছলাম কুপ্পাম স্টেশন। এখানে হল্ট নেই, সিগন্যালের কারণে এখানে দাঁড়ালো। তো এই ট্রেনের ফার্স্ট স্টেশন হচ্ছে রানীগুন্টা, যেটা টাইম হচ্ছে 4:54। আর বলে রাখি, এই ট্রেনে আছে টোটাল 4টি কোচ, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি ও স্লিপার। তো সব কোচের ভাড়াগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। তো 12246 বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস অতিক্রম করছে টোটাল 1937 কিলোমিটার। সময় লাগছে 29 ঘন্টা 50 মিনিট। আর এই ট্রেনটা হল্ট দিচ্ছে মাত্র 4টি স্টেশন। ফার্স্ট স্টেশন হচ্ছে রানীগুন্টাম, তারপর হচ্ছে বিজয়বাড়া, তারপরে বিজয়ানগরম, ভুবনেশ্বর এবং তারপর হাওড়া। টোটাল 4টে হল্ট দিচ্ছে, তারপরে হাওড়া পৌঁছচ্ছে 29 ঘন্টা 50 মিনিট রাস্তা সফর করার পর। তো এসে গেছে দুরন্ত এক্সপ্রেসে আইআরসিটিসির আজকের লাঞ্চ। আমি নিয়েছি চিকেন থালি, যেটার দাম নিয়েছে 150 টাকা। তো কী কী দিয়েছে দেখা যাক। দিয়েছে ভাত, ভাতের কোয়ালিটিটা মোটামুটি, খুব একটা ভালো বলবো না। আর দিয়েছে ডাল, তারপর আছে 2 পিস চিকেন, সঙ্গে অল্প একটু গ্রেভি দিয়েছে, একটা দই, আর এটাতে আছে একটা কাঠের চামচ। আর এদিকে আছে 2 পিস হাত রুটি। তো এটা চিকেন থালি 150 টাকা নিয়েছে। আর এছাড়াও ভেজ থালি আছে, যেটার দাম হচ্ছে 120 টাকা। আর এগ থালি আছে, যেটার দাম হচ্ছে 130 টাকা। চলো এবার খাওয়া শুরু করি। আর তোমাদেরও বলি যে আইআরসিটিসি আজকে ফুড কোয়ালিটি কেমন, টেস্ট কেমন। ডালটা কিন্তু ঠিকই আছে, পুরো আছে। ठंडा पानी 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 बेटा पानी वाटर चिकन करी विथ करी लिप्स। थैंक यू ये नहीं अलग চিকেনটা কারি পাতা দিয়ে চিকেন, হ্যাঁ কারি পাতা দিয়ে চিকেন, দারুণ দারুণ। যেখানে সবকিছুতেই কারি পাতা দেয়। हाँ ठीक है কারি পাতা দেয় না বলো, শুধু ডালে কারি পাতা নেই। চেক করে এটা ভালোই খেতে, যেই খাও মানে কারি পাতা ফ্লেভার আছে। डबल अंडा बिरयानी दो वड़ा समोसा চিকেনের উপরে একটা কোটিং আছে, দিয়ে তারপর চিকেনটাকে মানে পকোড়া টাইপ করে তারপর ইয়ে করেছে, কারি করেছে।
চিকেন পকোড়া কারি উইথ কারি লিভস, বেশ ভালো। এই ডালটা ভালো। এটা ভাজা করে দিই। ডাল দিয়ে রুটিটা ভালো লাগছে, ডালটা খারাপ না। দশের মধ্যে 6 দেবো, 6। রিভিউ ওভারঅল 10-এর মধ্যে 6। বেশ ডালটা, সবজিটা ভালো। দইয়ের রিভিউ তো কিছু দেওয়ার নেই, দই রেডিমেড খাবার, ভালো ফ্রেশ। একটু ঠান্ডা হলে ভালো হতো, রুম টেম্পারেচার। ওভারঅল ওকে, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করার পর ভাবলাম একটু রেস্ট নেব, শেয়ার হচ্ছে কই, মানে বাইরে দিয়ে তাকালে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সিটে আর বসে থাকতে পারছি না, ছুটে চলে আসছি দরজার সামনে। মানে এত ছোট ছোট পাহাড় আর সারি সারি নারকেল গাছ দেখে অসাধারণ লাগছে, মানে সিটে বসে থাকতে আর পারছি না, সঙ্গে সঙ্গে চলে আসছি দরজার ধারে।
কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছলাম রেণিগুন্টা স্টেশনে। তো এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট হল্ট, আর এখানে টাইম ছিল 4:54, একদম 4:55-তে এসে পৌঁছেছে। 1 মিনিট লেটে আছে, এটা লেট ধরা যায় না। তো এই হচ্ছে রেণিগুন্টা স্টেশন। এই যে একটা ট্রেন দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে ঢুকছে, এটা হচ্ছে তিরুপতি এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল টু তিরুপতি। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে বিক্রি হচ্ছে ডাল বড়া, সমোসা, 15 টাকা পিস। সিঙ্গাড়া খাবে। তো আমি এখন নিলাম একটা ডাল বড়া, খেয়ে দেখি কেমন। ঠান্ডা হয়ে গেছে কিন্তু টেস্টফুল ঘটে, ভালো খেতে। গরম হলে আরও ভালো লাগতো। তো ঘড়িতে বাজে 5:10, আর এখান থেকে ছেড়ে মানে রেণিগুন্টা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার টাইম ছিল 4:56, মানে 14 মিনিট পরে রেণিগুন্টা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এবার তোমাকে আমি দেখাবো দুরন্ত এক্সপ্রেসের বাথরুমটা কেমন, কী সিচুয়েশন তোমাদের এখন দেখাবো। এইরকম বাথরুমের সামনেই আছে একটা ডাস্টবিন, এদিকে একটা বেসিন, একটা মিরর আছে, জল পড়ছে। এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, মিরর আছে, আর ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আপাতত পরিষ্কার আছে। এদিকেও আছে একটা বেসিন আর একটা মিরর, এটাও ইন্ডিয়ান স্টাইল, পুরো ইন্ডিয়ান স্টাইল। বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট বাড়ি, একদম ছোট ছোট বাড়ি, কোনো বড় বাড়ি না, মোটামুটি অ্যাভারেজ 3 তলা, তার থেকে বেশি না। ওইটা যে 4 তলা বাড়ি, ওর থেকে বেশি বড় বাড়ি আর এখানে দেখা যাচ্ছে না। বেশ ভালো লাগে, পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি। এই একটা স্টেশনে পৌঁছলাম, ছোট্ট স্টেশন। স্টেশনের নাম বিরিঞ্চিপুরম। এখানে হল্ট নেই, সিগন্যালের জন্য বোধহয় স্লো চলছে।
সন্ধ্যা নেমে এসছে আর আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে। তো আমাদের দুরন্ত এক্সপ্রেস তার দুরন্ত গতিতে ছুটে চলেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে। আর রেণিগুন্টা স্টেশনের পরে এই ট্রেনের দ্বিতীয় এবং পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়বাড়া। আর বিজয়বাড়াতে এই ট্রেনের টাইম হচ্ছে 10টা 10। নিয়ে সেই চলে গেছে নিয়ে আর কো নেই বিশাখাপট্টনায় ঢুকতেছি নাকি বিজয়বাড়া বাজে 9টা 56 আর বিজয়বাড়াতে টাইম ছিল এই ট্রেনের 10টা 10। তো মোটামুটি বিফোর টাইমেই ঢুকে যাচ্ছে। অনেকটাই ট্রেনেছে, মাঝে একবার লেট ছিল মোটামুটি 15 মিনিটে। তো সেই লেট কভার করে এখন বিফোর টাইমে বিজয়বাড়া স্টেশন ঢুকছি। আর যে মানে নদীটা পার হলাম দেখলে ওটা হচ্ছে কৃষ্ণা রিভার, ঠিক আছে? কৃষ্ণা রিভার এটা হচ্ছে এই বেঙ্গালুরু হাওড়া যে রুট আছে তার মধ্যে একটা সবথেকে বড় একটা নদী। মানে যদি হাওড়া থেকে আসার পথে হয় ব্যাঙ্গালোর যাওয়ার পথে তো সেটা বিজয়বাড়া স্টেশনে পরে পড়ে, এবং যদি ব্যাঙ্গালোর থেকে আসার পথে হয় তাহলে বিজয়বাড়া স্টেশনে ঠিক আগেই পড়ে। অনেকটা বড় একটা নদী দেখলে তোমরা। তো অলমোস্ট আমরা বিজয়বাড়া স্টেশন ঢুকে গেছি বিফোর টাইমে। এসে পৌঁছলাম বিজয়বাড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়িতে বাজে 9টা 58, মানে অনেক আগেই এসে পৌঁছেছে, মোটামুটি 12 মিনিট আগে এসে পৌঁছে গেছে। তো এই হচ্ছে বিজয়বাড়া স্টেশন, তোমাদের একটু ঘুরে দেখাই। তো বিজয়বাড়াতে দুরন্তের হল্ট ছিল 10 মিনিটের, আর এখান থেকে মানে ছেড়ে বেরোনোর টাইম ছিল 10টা 20। তো যেহেতু বিফোর টাইম এসছে তো একটু বেশি টাইম দাঁড়াবে, মোটামুটি 20-22 মিনিট এখানেই দাঁড়াবে। তো এখন বিজয়বাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এর পরবর্তী স্টেশন এবং এই ট্রেনের থার্ড স্টেশন হচ্ছে বিজিয়ানাগ্রাম। আর ওখানে এই ট্রেনের টাইম হচ্ছে 4টে 20, ভোর 4টে 20। ঘড়িতে বাজে অলমোস্ট 11টা। ফাইনালি শুয়ে পড়লাম। তো আইআরসিটিসির আর খাবারের অর্ডার দিইনি, কারণ ওই একই খাবার মানে দুপুরে যা ছিল। তো বিজয়বাড়া স্টেশন থেকে কিছু ব্রেড আর কলার নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আজকে ডিনার করে নিলাম। তো এবার ফাইনালি একটু রেস্ট নেব, আর দেখা হচ্ছে আবার কালকে সকালে। আপাতত গুড নাইট। ঘড়িতে বাজে 7টা 45, আর আমরা অন্ধ্রপ্রদেশ ছেড়ে উড়িষ্যা রাজ্যে অলরেডি প্রবেশ করে গেছি। তো বিজয়ানাগ্রামে টাইম ছিল ভোর 4টে 20, তো উঠতে পারিনি, ঘুমোচ্ছিলাম। তো এখন দেখছি উড়িষ্যা ঢুকে গেছি। তো পরবর্তী স্টেশন হচ্ছে মানে এই ট্রেনের চতুর্থ স্টেশন যেটা, সেটা হচ্ছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে এই ট্রেনের টাইম আছে 9টা 45।
এসে পৌঁছলাম এই দুরন্ত এক্সপ্রেসের চতুর্থ স্টেশন ভুবনেশ্বরে। আর এখানে টাইম ছিল 9:45। তো একদম পারফেক্ট, একদম 9:45-এই ঢুকেছে, মানে 9:44-এর শেষের দিকেই ঢুকেছে। তো একদম কারেক্ট টাইমে আছে। মাঝখানে একটু ডিলে ছিল, তো ডিলেটা কভার হয়ে গেছে। তো এসে পৌঁছলাম। এটা হচ্ছে ভুবনেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। এখানে হল্ট আছে 2 মিনিটের। दादा पूछो भाई जिस गाड़ी में इधर चल মাছ ভাত ডিম ভাত বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। তো এখন ভুবনেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে চলে এলাম। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া, যেটা এই ট্রেনের অন্তিম স্টেশন। আর হাওড়াতে এই ট্রেনের টাইম হচ্ছে 4:50। জার্নির দ্বিতীয় দিন আর কোনো রকম ফুডের অর্ডার দিইনি আইআরসিটিসি থেকে। ভুবনেশ্বর স্টেশন থেকে আমি একটা লাঞ্চ থালি কিনে নিয়েছিলাম, যেটা ছিল ফিশ থালি। দাম নিয়েছিল 100 টাকা। সেটাতে দিয়েছিল ভাত, একটি মাছ, পাঁপড় ভাজা, ডাল ও একটি সবজি। তো এবার খাওয়া শুরু করা যাক। আমি শুরু করব ডাল দিয়ে। ডালটা, আগের ডালটা ভালো ছিল, এই ডালটা একটু ফিকা ফিকা। আলু চানা সবজি। আলু চানাটা খেতে ভালো। চামচ দিয়ে মাখে আর খাবার সময় নেই, হাত দিয়ে খেয়ে নেবো। সঙ্গে পাঁপড়। মাছটা ঠিকই আছে।
ঘড়িতে বাজে 4:20 আর দুরন্ত এক্সপ্রেস এসে দাঁড়ালো হাওড়ার নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি এখানে টাইম ছিল 4:50, তো 4:20 এসে গেছে, মানে আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি। তো এই টোটাল জার্নিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।